আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ভিডিওটা 2 দিন আগের একটা ভিডিও, তো ভিডিওটা জোড়াতালি দিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করতেছি। আচ্ছা, আমি এখানে সকাল সকাল পড়ছি রান্না করার জন্য, রান্না করার আগে কাটা বাছা করার জন্য আর কি বসে পড়ছি। তো এখানে মোটামুটি অনেক কিছু দিয়ে নিছি রান্না করার জন্য। তো আগের দিন হলো মানে সন্ধ্যার দিকে আমি অনেক কিছু কেটে বেছে রেখে দিয়েছিলাম, যেমন পালং শাক, তারপরে ডাঁটা, ধনে পাতা, এগুলো বেছে রেখে দিয়েছিলাম। আর হ্যাঁ, আপনাদের ভাইয়া কিন্তু সকালবেলা ইলিশ মাছ নিয়ে আসছিল, 2টা ছোটো ছোটো ইলিশ মাছ নিয়ে আসছিল। তো আমি হলো একটা ইলিশ মাছ দিয়ে আজকে হলো মানে তরকারি রান্না করব। একটা ইলিশ মাছ আমি রেখে দিছি ফ্রিজে, আর আরেকটা ইলিশ মাছ হলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। তো এখানে হলো ডাঁটা রান্না করব, মিষ্টি কুমড়া রান্না করব, পালং শাক রান্না করব, পালং শাক দিয়ে ইলিশ মাছের লেজ দিয়ে রান্না করব, তারপর ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়া রান্না করব, মিষ্টি কুমড়া রান্না করব, আর ডাঁটা দিয়ে ইলিশ মাছের টুকরা রান্না করব। আর মিষ্টি কুমড়াটা না আমি ছোকলা ফালাই নাই, কারণ একদম কচি মিষ্টি কুমড়াটা, মানে সবুজ সবুজ এরকম কচি ছোট মিষ্টি কুমড়া দেখলে আমার কাছে খুব ভালো লাগে, একদম কিউট লাগে। তো আমার কাছে না এরকম আর কি ছোকলা সহ আর কি মিষ্টি কুমড়াটা খেতে বেশি ভালো লাগে। সবচাইতে বেশি ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া খেতে, আর হলো কালিজিরা ফোড়ন দিয়ে মিষ্টি কুমড়াটা ভাজি করলে আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকে ভাবলাম যে ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়াটা আমি রান্না করি। তো যেই কথা সেই কাজ, সমস্ত কিছু আর কি কেটে বেছে ধুয়ে নিছিলাম, মানে রান্না করার জন্য আর কি রেডি করে নিছিলাম সব কিছু। তবে এখানে রান্না করার সময় আমি একটু মানে অদল বদল করছি রান্নাটা। এখন আমি রান্না করতেছি ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাক। ভেবেছিলাম যে ইলিশ মাছের লেজ দিয়ে পালং শাকটা রান্না করব, তবে কি একটা ভেবে আমি হলো ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাকটা এখন রান্না করব। তো ইলিশ মাছের মাথাটা কিন্তু আমি মানে ভাজি নাই, মানে কষায় তারপর রান্না করতেছি। এখানে ইলিশ মাছের একটা মাথা আছে, আর হলো ইলিশ মাছের ফুলকা আছে। তো সমস্তটা দিয়ে আমি হলো পালং শাকটা একটু চচ্চড়ি টাইপ করে নেব, খুব একটা শুকাবো না, একটু ঝোল ঝোল করে রান্না করব। তো এইভাবে কিন্তু পালং শাক খেতে খুব ভালো লাগে। আর বিশেষ করে মানে শীতের প্রথম দিকে পালং শাকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যখন নাকি শীতটা প্রায় শেষ হয়ে যাবে তখন কিন্তু পালং শাক খেতে খুব একটা ভালো লাগবে না। তো যাই হোক, এখানে হলো আমার পালং শাকটা হয়ে গেছে, আমি অফ ক্যামেরায় পালং শাকটা রান্না করে নিছি। তবে এখানে আমি একটু ধনেপাতা ইউজ করব। আমি কিন্তু এই ফার্স্ট টাইম পালং শাকের মধ্যে ধনেপাতা ইউজ করতেছি, তাও আবার একজন ব্লগারকে দেখে, মানে ইউটিউবিং করে একজন ব্লগার আছে, ওনার রান্না দেখে আমি হলো জিনিসটা ট্রাই করলাম আর কি, দেখি খেয়ে কেমন লাগে, মানে খেতে ভালো লাগে কি না। তো পালং শাকের মধ্যে ওই যে বললাম আমি কিন্তু ফার্স্ট টাইম ধনেপাতাটা ইউজ করতেছি। তো যাই হোক, আমি এখন পালং শাকটা নামায় নেব, একটা বাটিতে নামায় নেব। পরবর্তীতে আমি এই কড়াইতে আর কি কিছু মাছ আর কি ভেজে নেব। কিছু মাছ বলতে মানে ইলিশ মাছের একটা মাথা বাদ দিয়ে, মানে ইলিশ মাছের মাথাটুকু বাদ দিয়ে যা যা আছে সমস্তটাই আমি হলো হালকা করে ভেজে নেব তরকারি রান্না করার জন্য। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মানে মাছগুলো ভেজে নিতেছিলাম, আর এগুলো কিন্তু সবগুলো আমি সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছিলাম। আর এইদিকে হলো ছেলে স্কুলে চলে যাচ্ছে, ছেলের পরীক্ষা চলতেছে, ফাইনাল পরীক্ষা। তো ছেলে হলো রেডি হয়ে মানে জুতা পরার জন্য আর কি বাহিরে বের হয়ে গেছে। তো আমি ভাবলাম যে আমি একটু ভিডিওটা শ্যুট করি। তো ছেলে এখন চলে যাচ্ছে, ছেলেকে বিদায় দিয়ে আমি আবার রান্নাবান্নার দিকে ফিরে যাব। তো ছেলে হাসতে হাসতে চলে যাচ্ছে, আর ছেলেকে বললাম যে পরীক্ষাটা ভালো করে দিও, এই আর কি। তো যাই হোক, মাছগুলো আমি ভেজে নিছি। এখানে 3 পিস ইলিশ মাছ, আর ওইখানে হলো 3 পিস ইলিশ মাছ, আর এইখানে হলো 1 পিস ইলিশ মাছ আমি রেখে দিচ্ছি। আর ডিমটা ভেজে আমি উঠায় রাখছি তেল সহ, সরিষার তেল সহ। এটা হলো আমার ছেলের জন্য, মানে মাছ ভাজা আর মাছের ডিম ভাজা আমার ছেলের জন্য। আর 3 পিস করে নিছি ইলিশ মাছ, মানে মোটামুটি 3 পিস আমি ডাঁটা দিয়ে রান্না করব, আর 3 পিস হলো আমি মানে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। তো ওই তো মশলা টশলা আমি কষাই নিছি খুব ভালো করে। তো মশলাটা কষায় আমি হলো মানে ডাঁটাটা আর কি দিয়ে দিছিলাম। ডাঁটাটা খুব ভালো করে আমি এখন কষাই নেব।
ডাটার মধ্যে আজকে আর আলু টালু ইউজ করব না, কারণ মানে 3 ধরনের তরকারি হয়ে যেতেছে, তো মানে আলুটা যদি আমি ডাটাতে দিই তরকারিটা একটু বেশি হয়ে যাবে, তাই জন্য আর আলুটা আমি দিলাম না। আর এইদিকে হলো ভাতে বলক চলে আসছে, ভাতও বসাই দিছিলাম। মোটামুটি 11:30টার মতো এখন বাজে, 11:30 না, 11টার একটু বেশি আর কি, 11:30টার কম হবে এরকম আর কি। আর ঘরের মধ্যে বসে বসে আমি হলো একটু গাজর খাইতেছিলাম আর টিভি দেখতেছিলাম। তো মানে চুলায় কিন্তু আমার ভাত আর তরকারি মানে ডাটাটা আমি কষাইতে আর কি দিয়ে আসছি, তো এসে হলো আমি ঘরের মধ্যে বসে বসে গাজর খাইতেছিলাম, কি আর করব এখন। যাই হোক, আর এইখানে হলো আমার ডাটা তরকারি হয়ে গেছে মোটামুটি। অফ ক্যামেরায় কিন্তু আমি ডাটার তরকারি রান্না করে নিছি, তারপরে আমার ভাতটাও হয়ে গেছিলো, ভাতটা আমি মার ঝরা দিয়ে দিছি। আর এখন ডাটা তরকারির মধ্যে আমি কিছুটা ধনে পাতা দিয়ে দেব, অল্প করেই দেব, খুব বেশি দেওয়ার প্রয়োজন নাই। তো যেহেতু তরকারি অল্প একটু, ওই যে বললাম আলু টালু দেই নেই, আলু দিলে অতিরিক্ত তরকারি হয়ে যাবে, তখন আর খাওয়া হবে না সেইভাবে। তো যাই হোক, আমার ডাটা তরকারিও দেখতে দেখতে হয়ে গেল, বেশি করে ধনে পাতা দিয়ে তারপর হলো এখন নামাই নেব, একটু ঝোল ঝোল সহ নামাইবো, মানে নামাবো আর কি, যেহেতু ডাল টাল রান্না করি নাই, তো একটু ঝোল সহ আর কি তরকারিটা নামাই নেব। তো যাই হোক, এদিকে আমার ডাটা তরকারি হয়ে গেছে, ডাটা তরকারি নামায়ে আমি হলো ওই কড়াইতেই আবারও একটু মশলা টশলা কষাই নিচ্ছি। তো মশলাটা কষায় আমি হলো মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি, এখন আমি মিষ্টি কুমড়া তরকারিটা রান্না করব ইলিশ মাছ দিয়ে। তো একটা ইলিশ মাছ দিয়ে আমি কিন্তু 4টা আইটেম করে ফেলছি, ভাবা যায়। আর ইলিশ মাছটা কিন্তু একদম ছোটও না একদম বড়ও না, মোটামুটি সাইজের একটা ইলিশ মাছ ছিল। তো এই ইলিশ মাছটা দিয়ে আমি হলো 4 আইটেম করে ফেলছি। চিন্তা করা যায়, আসলে বুদ্ধি থাকলে অনেক কিছুই হয়, তাই না? তো যাই হোক, এই তো রান্নাবান্না হয়ে গেছে, ভাত রান্না করে ফেলছি, তারপরে ওই যে ইলিশ মাছ দিয়ে ডাটার তরকারি করে ফেলছি, ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাক রান্না করে ফেলছি, তারপরে মানে ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে ফেলছি, দেখতেই পাচ্ছেন। আর সব ধরনের তরকারিতে কিন্তু আমি ধনেপাতা ইউজ করছি, শীতের দিনে ধনেপাতা দিয়ে তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সকালবেলা রুটি বানাইছিলাম, তো 2টা রুটি রয়ে গেছিলো আর কি। তো যাই হোক, এই হলো আমার দুপুরের মেনু, মানে দুপুরের জন্য যা যা রান্না করছি সমস্তটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর তারপরে রান্নাবান্না মানে শেষ করার পরে ঘরে সমস্ত কাজকর্ম করে নিচ্ছি, যেমন ঘর দোয়ার মোছা, ঝাড় দেওয়া, পরিষ্কার করা, গোসল টোসল করা, সমস্তটা আমি করে নিচ্ছি অফ ক্যামেরায়, সেই সব আর শেয়ার করলাম না। তো কাজকর্ম করতে করতে মানে ক্ষুধা লেগে গেছে, আর এদিকে আমার ছেলেও চলে আসছে স্কুল থেকে। তো স্কুল থেকে আসার পর আমার ছেলে গোসল করে নিছে, গোসল করার পরে আর কি আমি আমার ছেলেকে নিয়ে আর কি খেতে বসে পড়ছি। ছেলে হলো ওই যে মাছটা দিয়ে ভাত খাবে, ভাজা ইলিশ মাছ আর ডিম দিয়ে ভাত খেতে বসে পড়ছে। আর আমি এখানে প্রথমে শাক দিয়ে ভাত খাবো, কারণ শাক দেখলে তো মানে আমি একদম পাগল হয়ে যাই, যে কোনো শাক আমার খুব ভালো লাগে খেতে। তো এখন আমি শাকটা দিয়ে ভাত খাবো, পরবর্তীতে মিষ্টি কুমড়া দিয়ে ভাত খাবো। আর ডাটার তরকারি এটা কিন্তু আমি রাতের জন্য রেখে দিছি, রাতে খাবো আর কি। যদি আপনাদের ভাইয়া দুপুরবেলা ডাটা তরকারি খাইছে, মিষ্টি কুমড়া তরকারি খায় নাই, মানে যার যেমন ইচ্ছা সে সেরকম করে আর কি খাচ্ছিল। আর এইদিকে হলো আমার মেয়ে হলো ভিডিও করে দিচ্ছিল, তো মেয়েকে আবার ছেলে হলো একটু মাছের ডিম খাওয়াই দিচ্ছে জোর করে, যেহেতু আমার মেয়ে ওইভাবে মাছের ডিম খেতে লাইক করে না, তাই জন্য আর কি জোর করেই খাওয়াই দিল। তো যাই হোক, এখন আমরা দুপুরের খাবারটা শেষ করে নেব, খাওয়া দাওয়া শেষ করে তারপরে হলো মানে কি করব, একটু ঘুমাবো আর কি, ভাত ঘুম দেবো যেটাকে বলে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। আল্লাহ হাফিজ।